নমস্কার, নতুন এক রিভিউ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আজকে শারদিয়া 1431 কিশোর ভারতী পত্রিকাটার রিভিউ করব, আপনাদের সামনে তুলে ধরব যে এই কিশোর ভারতী 1431 শারদিয়া সংখ্যাটি কী কী গল্প, উপন্যাস, কী অন্যান্য বিভাগ রয়েছে, এবারে কীরমভাবে সাজানো রয়েছে এবারে শারদিয়া 1431 কিশোর ভারতী ম্যাগাজিনটি। তো গতকাল এটি প্রকাশিত হয়েছে। গতকাল আমি নিয়ে আসতে পারিনি আপনাদের সামনে রিভিউ, আজকে নিয়ে হাজির হয়েছি। এছাড়া মাসিক কিশোর ভারতী যে পত্রিকা বেরোয় সেগুলো আমি রিভিউ করে থাকি নিয়মিত। বিগত 2 মাস কি 3 মাস ধরে আমি করছি, এটা শুরু করেছি নতুন। তো ধীরে ধীরে আপনারা যদি ফলো করতে থাকেন তো পরবর্তী সময়ে যে কিশোর ভারতী পত্রিকা প্রতি মাসে বেরোতে থাকে একটি করে, মূলত 27 টাকা করে দাম হয় সাধারণত। তো সেই পত্রিকাটারও রিভিউ আপনাদের সামনে আমি নিয়ে আসতে থাকব। এটি হচ্ছে পত্র ভারতীর প্রকাশনার, এই হচ্ছে কিশোর ভারতী ম্যাগাজিন। প্রতি বছরে শারদিয়া বের করে, বহু পুরনো। তো আপনারা জানেন আশা করছি। তো এই শারদিয়া 1431 কিশোর ভারতী পত্রিকাটার রিভিউ শুরু করব, আপনাদের সামনে তুলে ধরব। যদি পছন্দ হয় ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শারদিয়া 1431 কিশোর ভারতী, সামনের কভার পেজটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। 225 টাকা দাম করেছে এবারে। পত্র ভারতী প্রকাশনার এই শারদিয়া 1431 কিশোর ভারতী। সূচিপত্রটা দেখা যাক। প্রথমেই দেখতে পাচ্ছি আমাদের কথা, দুরন্ত 57। তার আগে বলি এটি 57তম বর্ষ, ঠিক আছে। আসছেন 1431 অক্টোবর 2024 সংখ্যা এটি, কিশোর ভারতী ম্যাগাজিন। উপন্যাসের মধ্যে দেখতে পাচ্ছি 6টি উপন্যাস রয়েছে এবারে। প্রথমে হচ্ছে যুগলবন্দি, সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা। মরু সিংহ, হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা। স্বর্ণদুর্গা রহস্য, সৈকত মুখোপাধ্যায়ের লেখা। অপহরণের আড়ালে, অভিক সরকারের লেখা। ভয়ের নাম আজাদকে, বিবেক কুণ্ডুর লেখা। অগ্নিপথে যাত্রী, ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের লেখা। 6খানা উপন্যাস দেখতে পাচ্ছি দিয়েছে এবারে, সম্পূর্ণ উপন্যাস। বড় গল্পের মধ্যে মায়ারস, দেবজ্যোতি ভট্টাচার্যের লেখা। ভাড়াসর ডায়েরি, মৃগাঙ্ক ভট্টাচার্যের লেখা। দ্য গ্রেট রাঙা জেঠি, দীপান্বিতা রায়ের লেখা। বোধ, সাদাত হোসাইনের লেখা। ফেলুরাজের কবচ, দেবারতী মুখোপাধ্যায়ের লেখা। ভূতের ভয়, শান্তনু বসুর লেখা। ছায়া দীর্ঘ হয়, অভিক মুখোপাধ্যায়ের লেখা। এসব আগামীকাল ঘটেনি, পিয়া সরকারের লেখা। বীজ, রোহন রায়ের লেখা। জোকা বুড়ির দহ, রণদীপ নন্দীর লেখা। বড় গল্প এই কটায়। 10টা বড় গল্প রয়েছে, 10টা বড় গল্প, 6টা উপন্যাস। এছাড়া দেখি গল্পের মধ্যে অনেক গল্প রয়েছে। গন্ধ, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা। দাদুর চেয়ার, বাণী বসুর লেখা। নদীর জন্য হাঁটা, অনিতা অগ্নিহোত্রীর লেখা। পুরনো পুঁথির খোঁজে, ভগীরথ মিশ্রর লেখা। ছাই মাখা ভয়, বিনতা রায়চৌধুরীর লেখা। এক প্ল্যাটফর্মে দুজন, অভিজ্ঞান রায়চৌধুরীর লেখা। অজ্ঞানগঞ্জ, শুভমানস ঘোষের লেখা। মহাযুদ্ধের কলকাতায়, শিশির বিশ্বাসের লেখা। যোগিনী, বিথি চট্টোপাধ্যায়ের লেখা। সুন্দরপুরের সমস্যা, বিনোদ ঘোষালের লেখা। বাবুই বাসা, কুমির ডিমের অমলেট ভাজা ও অঙ্ক বই, রাজশ্রী বসু অধিকারীর লেখা। উইপিং উইলো, জয়দীপ চক্রবর্তীর লেখা। পাগড়ি বদল, স্বপন বন্দ্যোপাধ্যায়ের লেখা। কাটলেট খাইবার সহজ উপায়, রাজা ভট্টাচার্যের লেখা। ভয়ের নাম নীলকণ্ঠ, সাগরিকা রায়ের লেখা। এমনি, অভিক দত্তের লেখা। মন খারাপের ওষুধ, অর্পিতা সরকারের লেখা। বাঘের কবলে, নিত্যদা, সোমজা দাসের লেখা। ওরা দুই ভাই বোন, ফরিদুর রেজা সাগরের লেখা। কালো দিঘির জলে, সপ্তর্ষি চ্যাটার্জির লেখা। প্রবাদের গল্প, জয়তী রায়ের লেখা। স্বর্গের বাগান, সৌভিক চক্রবর্তীর লেখা। নীল পর্দার ঘর, অন্বেষা রায়ের লেখা। তিস্তা তোরসার মন্দির অভিযান, শাশ্বতী নন্দীর লেখা। কাঁচা
খেগোর শিকার নির্বাণ রায়ের লেখা, উদ্ধার অনুষ্টুপ শেঠের লেখা, অঙ্গীকার দেবযানী বসু কুমারের লেখা, চিকো আংমোর উপহার চুমকি চট্টোপাধ্যায়ের লেখা। তো গল্প অনেক রয়েছে, উপন্যাস, বড় গল্প, গল্প। এরপর দেখা যাচ্ছে বিশ্ব সাহিত্যের মধ্যে চুনি অন্তর্ধান রহস্য, অ্যাড্রিয়ান কনাল ডয়েল বাংলা, শিশির চক্রবর্তী। দুষ্প্রাপ্য নতুন কিছু কমিক্স দেওয়া রয়েছে, অন্য জগতের তারকা সম্বন্ধে লেখা রয়েছে। তারপরে হচ্ছে গল্প, রম্য রচনা, সাক্ষাৎকার, হারিয়ে যাওয়া লেখা সম্বন্ধে লেখা রয়েছে, জাদু কবিতা, তারপর ভ্রমণ, তারপর হচ্ছে নিবন্ধ, আর বেশ কিছু ছড়াও কবিতা রয়েছে। হরে কর কম প্রচ্ছদ। তাহলে এবারের শারদিয়া 1431 কিশোর ভারতী পত্রিকাটায় উপন্যাস 6টা দেওয়া হয়েছে, গল্প 10টা দেওয়া রয়েছে, বড় গল্প 10টা দেওয়া রয়েছে এবং গল্প প্রচুর রয়েছে। এছাড়া অন্যান্য যে বিভাগ থাকে সবই রয়েছে। তো বেশ ভালোই হয়েছে শারদিয়া 1431 কিশোর ভারতী পত্রিকাটি। তো এই হলো রিভিউ, আপনাদের সামনে তুলে ধরলাম শারদিয়া 1431 কিশোর ভারতী। আশা করছি আপনাদের ভিডিও পছন্দ হয়েছে। দেখতে থাকুন নিউ ম্যাগাজিনস চ্যানেলটি। ধন্যবাদ।